দুর্যোগ মোকাবেলায় তৎপর প্রশাসন। দুর্যোগে নামখানার উপকূলীয় এলাকায় মাইকিং প্রশাসনের মাইকিং করে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, যাতে সমুদ্রে কোনো মৎস্যজীবী না যায় তার জন্য নিষেধ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যাতে কোনো সমুদ্রে না যায় মৎস্যজীবী, এমনটাই কিন্তু বলা হচ্ছে। প্রশাসন তৎপর রয়েছে এই দুর্যোগ মোকাবেলা করতে। রবিবার থেকে যদিও বৃষ্টি কমার সম্ভাবনা বলে জানাচ্ছে হাওয়া অফিস, তবে আজ কিন্তু বিভিন্ন এলাকা অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দিনভর বৃষ্টি চলবে, তাই দুর্যোগ মোকাবেলা করতে তৎপর প্রশাসন। মাইকিং করা হচ্ছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মাইকিং করে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। আপনাদের সেই ছবি দেখাবো, তবে দেখতে পাচ্ছেন যে ছবি, জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। দক্ষিণবঙ্গে দুর্যোগ অব্যাহত, বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা। নামখানা, কাকদ্বীপ, বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বাড়ি থেকে বেরোতে পারছেন না সাধারণ মানুষ। নদীর জলস্তর বাড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারীদের। ভরে গিয়েছে বিভিন্ন পুকুর এবং জলাধারও। দেখতে পাচ্ছেন বাড়িতে জল ঢুকে পড়েছে একেবারে। আজ যদিও দিনভর বৃষ্টি জারি থাকবে এমনটাই পূর্বাভাস রয়েছে, তবে দুর্যোগ মোকাবেলায় তৎপর প্রশাসন। দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা বিপর্যস্ত। মাইকিং করে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামীকাল অমাবস্যার কোটাল রয়েছে, তাই জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত মৎস্যজীবীদের বলছি যে সমুদ্র উত্তাল থাকবে, তাই আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না। সেই সঙ্গে নদীর উপকূলে যাদের বাড়ি রয়েছে, আপনারা আপনাদের নিকটবর্তী স্কুল বাড়ি কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিন। প্রয়োজনে নামখানা থানার সঙ্গে যোগাযোগ করুন। নামখানা থানার পুলিশ প্রশাসন। আপনাদের শোনালাম যে মাইকিং করে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে যে এই দুর্যোগ জারি থাকবে, এই বৃষ্টি জারি থাকবে আজ দিনভর, তাই যাতে কোনো মৎস্যজীবী সমুদ্রে না যায় সেই বিষয়টাই কিন্তু প্রশাসন বলছে। আমি বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কোনো মৎস্যজীবী সমুদ্রে না যায়, এই যে বৃষ্টি জারি থাকবে তাই প্রশাসন আগে ভাগেই তৎপর। একদমই, দেখো তোমাকে ইন্দ্রাণী জানিয়ে রাখবো, এই মুহূর্তে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারেই কিন্তু রয়েছে, এবং যার জেরেই সকাল থেকেই কিন্তু দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের যে উপকূলীয় এলাকা, সেখানে সকাল থেকেই নামখানা থানার পুলিশ প্রশাসনের তরফে লাগাতার মাইকিং প্রচার করা হচ্ছে, এবং সেই মাইকিং প্রচারের মাধ্যমে যাতে মৎস্যজীবীরা এই মুহূর্তে নদী কিংবা সমুদ্রে রওনা না দেয় সেই কথা বলা হচ্ছে। পাশাপাশি একেবারে কাঁচা নদীর তীরে অর্থাৎ উপকূলে যে সমস্ত বাসিন্দাদের বসবাস, তাদেরকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। প্রয়োজনে যাতে তারা উঁচু কোনো স্থানে আশ্রয় নেয় কিংবা নিকটবর্তী স্কুল বাড়ি কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে উঠে যায় সেই কথাও বলা হচ্ছে। সর্বোপরি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গে কিন্তু এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ সারাদিন কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলীয় এলাকায় ঝড়ের দাপট বেশি। উপকূলীয় এলাকায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। নদী এবং সমুদ্র উত্তাল রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই সমগ্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিকে কিন্তু নজর রয়েছে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের তরফে কিন্তু মজুত রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ। সুন্দরবনের একাধিক যে দুর্বল নদী বাঁধ রয়েছে, সেই বাঁধগুলোর ওপর সেচ দপ্তর এবং স্থানীয় পঞ্চায়েতগুলির নজর রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং গত রাতের টানা বৃষ্টিপাতের জেরে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা, কাকদ্বীপ সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন
হয়েছে, কিছু কিছু জায়গায় ঘরের মধ্যে জল প্রবেশ করেছে, রাস্তাঘাট সেগুলোও কিন্তু জলমগ্ন হয়েছে। এক কথায় বলা যেতে পারে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বিগত কয়েকদিনের টানা বৃষ্টিপাত, রাতভর বৃষ্টিপাত এবং সকাল থেকে পুনরায় হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, সবকিছু মিলিয়ে কিন্তু জলমগ্ন হয়েছে এলাকা এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে কিন্তু যেমনটা বারবার করে প্রশাসনের তরফে বলা হয়েছিল যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী যেমনটা নির্দেশ দিয়েছেন, যে সমস্ত জায়গাতে জল জমছে সেই জমা জায়গার জলগুলো যাতে দ্রুততার সাথে বের করে দেওয়া যায় সেই নির্দেশ দেওয়া সেই হয়েছে। চেষ্টা সেই মতন প্রশাসন কিন্তু চালাচ্ছে, পাশাপাশি সতর্ক করা হচ্ছে মাইকিং করে প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ।